মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় ও ভূপেন হাজারিকার কণ্ঠে গাওয়া এই গানটির বাস্তবিক উদাহরণ হলো সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। যারা বারবার প্রমাণ দিয়েছে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, সহানুভূতি ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের কর্তব্য। সেই ধারাবাহিকতায় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম পৌঁছে গিয়েছে ফটিকছড়ি উপজেলার ভুজপুর আদারটেক এলাকার বাসিন্দা প্রতিবন্ধী সমরদের বাড়িতে। দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় ঘরে অতি কষ্টে বসবাস করছিলেন সমর দে ও তার পরিবার। তাদের দুর্দশার কথা জানাজানি হলে দেশ বিদেশের দাতাদের সহায়তায় এগিয়ে আসে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। অবশেষে বহু প্রতীক্ষার পর নতুন ঘরের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। গত 31শে আগস্ট রবিবার তার গৃহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের শুভাকাঙ্ক্ষী বৃন্দ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কালিয়া শ্রী শ্রী লোকনাথ মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি, ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও চট্টগ্রাম বিভাগীয় নাথ কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার নারায়ণ দেবনাথ সহ আরো উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। সমর দে মহোদয়ের যে গৃহে যে নতুন উদ্বোধন হতে যাচ্ছে, এটা সংস্কার করে দিয়েছেন। আমরা চাই সমরবাবুর মতন সনাতনীরা অনেক অবহেলিত আছে। আমরা শুধু নিউজটা চাই কে অবহেলিত আছে, সেখানে গিয়ে আমাদের সাধু সন্তদেরকেও সবাইকে গিয়ে দাঁড়ানো একান্ত প্রয়োজন। আমরা শুধু যে পাবলিকের আসবে, যা কোনো সংগঠন আসবে আর কোনো সংগঠন দাঁড়িয়ে পিছন থেকে দেখবে বা তাদেরকে আমরা এগুলো সব বাদ দিয়ে আমাদের একটা মন্ত্রের মধ্যে আসা প্রয়োজন কি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আরো সনাতনীদের জন্য আরো যেন কিছু করতে পারি, ভালো যেন আরো সামনে যেন অগ্রসর হতে পারি, তার জন্য যেন আমাদের প্রত্যেকের কাজ করা প্রয়োজন। পাশাপাশি আমাদের ফটিকছড়ি কেন্দ্রীয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যে কোনো সময়ে আমি আমার বাবার মন্দিরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং রাত্রে যতটুকু হোক আমি আমার পক্ষ থেকে চালিয়ে যাব, এটা আশা ব্যক্ত করে ডাক্তার নারায়ণ দেবনাথ বলেন, নাথ কল্যাণ সমিতির পক্ষ থেকে সমরদের জন্য 1 মাসের খাদ্য সহযোগিতা প্রদান করেছি এবং ভবিষ্যতে এমন মানবিক কাজে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাথে নাথ কল্যাণ সমিতির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। আজকে যে একটা নতুন গৃহ নির্মাণের কাজ উদ্বোধনের উপলক্ষে আমরা এসেছি। এই উনি অসহায়দের পাশে আমরা তো ঘরটা নিয়ে আসছি, পাশে আমরা কিছু কার্য বিতরণও নিয়ে আসছি। ওনারা যেন 1 মাস খেতে পারে এরকম বা 15 দিন খেতে পারে এরকম আমরা ব্যবস্থা করে দিয়ে আসছি। আর এই ফাউন্ডেশন সনাতন ফাউন্ডেশনের সাথে আমি লায়ন ডক্টর নারায়ণ দেবনাথ, আমি নাথ কল্যাণ সমিতির বিভাগীয় নাথ কল্যাণ সমিতি চট্টগ্রাম বিভাগীয় নাথ কল্যাণ সমিতির সভাপতি হিসাবে গত 22 তারিখ আমাকে অভিষেক করেছিল। তাই আজকে থেকে এই প্রথম আমি একটা আমার নাথ কল্যাণের পক্ষ থেকে ওদের সাথে সম্পৃক্ত হয়ে আজকে ওনার জন্য একটু সামান্য অনুদান নিয়ে আসছি। এইরকম অনুদান প্রত্যেক সবসময় সনাতনী স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সাথে আমার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি রয়্যাল কমিটি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে আগেও এই সনাতনী ফাউন্ডেশনের সাথে জড়িত হয়ে সম্পৃক্ত হয়ে 2জন বা কয়েকজন চক্ষু অপারেশন করে দিয়েছি বা এর আগেও একাধিকভাবে করে দিয়েছি। আর ভবিষ্যতে আমি করে দেব যতদিন আমার এই সক্ষমতা আমার থাকে। পবিত্র বেদ মন্ত্র পাঠ ও বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে ফিতা কেটে গৃহটির শুভ উদ্বোধন করেন রুদ্রাক্ষ বাবাজি ও উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সবুজ দাস গুপ্ত বলেন, মানুষের জন্য কাজ করাই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মূল অঙ্গীকার। ভবিষ্যতেও তারা সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ। আসলে আমরা আগে বিগত দিনগুলো থেকে আমরা এরকম কাজ করে আসছি, আমরা আমাদের কাজগুলো অব্যাহত থাকবে। আসলে আমি এই ফটিকছড়ি আমার একটা ছোট ভাই শ্রী জয়শীল, তার মাধ্যমে আমি ওনার খবরটা পাই। উনি দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ করছে, হঠাৎ করে আমি এখানে আসাতে ওনার সাথে যোগাযোগ হওয়ায় আমি হঠাৎ লাইভের মাধ্যমে তুলে ধরে এখানে ওনার এই কার্যক্রমে যারা দূর দূরান্ত থেকে বা দেশ থেকে বিদেশ থেকে যারা সহযোগিতা ওনার বিকাশে ওনার নগদে পাঠিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা ওনার বাড়ি করে দেওয়ার পর আমি ওনাকে বলছিলাম যে ওনার কর্মসংস্থানের যদি কোনো ব্যবস্থা করতে হয় সেই বিষয়ে আমি আমার সনাতনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সর্বত্র সহযোগিতা করব। উনি আমাকে বলেছে যে উনি এখন বর্তমানে একটি চাকরি পেয়েছে সিকিউরিটি নাইট গার্ডের, উনি ওইটা দিয়ে ওনার জীবিকা নির্বাহ করে বললো যদি পরবর্তী যদি উনি ওনার কর্মসংস্থান যদি কোনো পদ্ধতিতে আমাদেরকে
প্রয়োজন বলে মনে হয়, তাহলে আমরা যে ফাউন্ডেশনের পক্ষ থেকে করবো। আমাদের এরকম কাজ অব্যাহত থাকবে। আপনারা অসহায়রা যে আসলে যারা এই সমুদ্রের মতো অসহায়, এরকম মানুষের খোঁজগুলো আমাদেরকে দিবেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। দীর্ঘদিনের কষ্ট আর সংগ্রামের পর সমর দিয়ে নতুন ঘর হাতে পেয়ে অপরিসীম আনন্দ প্রকাশ করেছেন। তার মুখের হাসি প্রমাণ করে মানুষ মানুষের পাশে দাঁড়ালে পৃথিবী আরো সুন্দর হয়ে ওঠে। কাঞ্চন শর্মার পাঠানো চিত্রে কণ্ঠে পূর্ণিমা হালদার, সত্য সনাতন টিভি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম।